১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ইতিহাসের অন্যতম বর্বর হত্যাকাণ্ড ঘটে, যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে এক নতুন মাত্রা দেয়। সেদিন বৈশাখীর উৎসব উপলক্ষে হাজারো মানুষ বাগানে জড়ো হন। তাদের উদ্দেশ্য ছিল রাওলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করা। কিন্তু সেই দিনটি পরিণত হয় রক্তাক্ত বিভীষিকায়। ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার তার সৈন্যবাহিনী নিয়ে বাগানে প্রবেশ করেন। প্রবেশপথ আটকে দিয়ে কোনো সতর্কতা ছাড়াই তিনি গুলি চালানোর নির্দেশ দেন। বাগানটি চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল, ফলে পালানোর কোনো পথ ছিল না। শুরু হয় নির্মম গুলিবর্ষণ। মাত্র ১০ মিনিটে ১৬৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। অসহায় মানুষজন ভয়ে এদিক ওদিক ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু দেওয়ালের পাশে পড়ে থাকে তাদের অসংখ্য রক্তাক্ত দেহ। প্রায় ১,০০০ মানুষ নিহত এবং ১৫০০ জন আহত হন। পুরো বাগান রক্তে রঞ্জিত হয়। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ভারতীয়দের মনে ব্রিটিশ শাসনের নির্মমতার গভীর ছাপ ফেলে। রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে এবং লাখো মানুষের মনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়।